তিলপাড়া ব্রিজের নিচে অবাধে তোলা হচ্ছে বালি, এমনটাই অভিযোগ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বালি চুরির অভিযোগে তৃণমূলকে নিশানা করেছেন তিনি। বীরভূমে বন্ধ করা হবে সিন্ডিকেট রাজ, অভিযোগ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিলপাড়া ব্যারাজের নিচে সেখানে অবাধে তোলা হচ্ছে বালি। এর আগেও কিন্তু বহুবার তিনি এই বিষয় নিয়ে সরব হয়েছেন। আজ আরো একবার দেখা গেল সেই বিষয় নিয়ে সরব হতে শুভেন্দু অধিকারীকে। করেনি, এটা রাজ্য সরকারের ভূমিকা সবচেয়ে বড়। রাজ্য সরকারের ভূমি রাজস্ব দপ্তরে যে নকল ডিসিআর, সে আটকাবেন কি করে? নকল ডিসিআর এবং সব এখানকার পুলিশরা একদম আইসি লেভেলের, নিচের তলা পুলিশ পায় না, তারা লেপ্টে আছে এর সঙ্গে। স্টেট গভর্নমেন্টের 2.5 লক্ষ হেক্টর জমি, কৃষি জমি দেখো। এবং গ্রিন ট্রাইব্যুনালের অর্ডার ভাইলেশন, সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের অর্ডার ভাইলেশন, একাধিক অর্ডার আছে, কার্যকর হয় না। আমরা ঠিক করব, এই জন্য পরিবর্তন দরকার। তদন্ত হচ্ছে, তাতে কি আছে? এর কি প্রমাণ রেখে করেনি? এটা রাজ্য সরকারের ভূমিকা সবচেয়ে বড়। রাজ্য সরকারের ভূমি রাজস্ব দপ্তরে যে নকল ডিসিআর, সে আটকাবেন কি করে? নকল ডিসিআর এবং সব এখানকার পুলিশরা একদম আইসি লেভেলের, নিচের তলা পুলিশ পায় না, তারা লেপ্টে আছে এর সঙ্গে। স্টেট গভর্নমেন্টের 2.5 লক্ষ হেক্টর জমি, কৃষি জমি দেখো। এবং গ্রিন ট্রাইব্যুনালের অর্ডার ভাইলেশন, সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের অর্ডার ভাইলেশন, একাধিক অর্ডার আছে, কার্যকর হয় না। আমরা ঠিক করব, এই জন্য পরিবর্তন দরকার। তদন্ত হচ্ছে। হয় না, এই যে বালি চোররা, কেষ্ট মন্ডল আর কাজল শেখের বাহিনী, বালি চোর। এখানে পাথর লুট হয়, এখানে কয়লা লুট হয়। পুলিশ আর তৃণমূলের লোকেরা অবৈধভাবে লুট করে। আপনারা জেনে রাখুন, বীরভূমে নকল ডিসিআর বন্ধ হবে, বালি বন্ধ হবে, পাথর বন্ধ হবে। এখানে আমরা কথা দিয়ে গেলাম, বীরভূমে সিন্ডিকেট রাজ, কাট মানি আমরা বন্ধ করব। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।